আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে সেক্টরের পক্ষ থেকে একটি আসুস টাফ গেমিং নিয়ে আসলাম। এটা প্রবলেম হলো, নকল করে ফেলছে কাস্টমার আসলে সে নিজে ভাবছিল যে নিজেই জিনিসটা প্রবলেমটা সলভ করে ফেলবে, তাই কাস্টমার ল্যাপটপটা খুলে হয় নিজেই পেস্টিং করতে চাইছিল। তো এটাতে যেই পেস্ট ব্যবহার করা হয় এই পেস্ট তো আর নর্মাল পেস্ট না, এই পেস্টে খুব হেভি থাকে পেস্ট এবং খুব দামি এই পেস্টটা। তো কাস্টমার খুলে পেস্টিং করতে চাইছিল, বাট পরে কাস্টমার পেস্টিং করতে গিয়ে পুরো ল্যাপটপই নক পাওয়ার করে ফেলছে। তো এই ল্যাপটপ হচ্ছে পেস্টিং ছাড়া ল্যাপটপ অন হবে না, তো ওইটাই নক পাওয়ার আর কি। তো কাস্টমার আমাদের কাছে নিয়ে আসলো, আনার পরে আমরা টেস্টিং করার জন্য ল্যাপটপ খুলতেছি। টেস্টিং করার জন্য এই যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো দেখা যাক কি অবস্থা, কিভাবে কি করা যায়। তো এই যে ল্যাপটপ খুললাম, খোলার পর এই ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে নিলাম, কারণ ব্যাটারি কানেকশন দেওয়া থাকলে অনেক সময় দেখা গেছে যদি বোর্ডের উপর কিছু পড়ে তাহলে পুরো বোর্ডটাই শর্ট হয়ে যাবে। ব্যাটারি কানেকশনটা খুলে নিলাম, এখন হিটসিংটা খুলবো। হিটসিংটা খোলা শেষ হলে পেস্টিং করার যে প্রসেস, সেই প্রসেস অনুসারে আমরা আবার পেস্টিং করব। তো দেখি কি করা যায়। স্ক্রু খোলা শেষ, এখন এই যে পেস্টিং কাস্টমার নিজে চাইছিল পেস্টিং করতে, বাট যে পেস্ট এই গেমিং সিরিজগুলোতে যে পেস্ট দেওয়া থাকে ওই পেস্ট দিয়ে আর পেস্টিং করা যায় না। আবার প্রপারলি নিউভাবে এই অবস্থা কীভাবে কী করা যায়, যে আগে যে পেস্টগুলো ছিল সেগুলো ক্লিন করে নিলাম। সেগুলো ক্লিন করা শেষ হলে পেস্টিংয়ের যে প্রসেস আছে আমাদের, সেই প্রসেস অনুযায়ী পেস্টিং করতে থাকবো। তো দেখি। এই যে এটা হলো আমাদের সেই পেস্ট, যে পেস্ট খুব, এই পেস্ট খুব দামি পেস্ট, সাধারণত নর্মাল পেস্ট না। সব কাস্টমার ভাবে যে এটা হয়তো নর্মাল পেস্ট, চাই যে নিজেই পেস্টিং করে নিব, বাট এটা অনেকটাই হার্ড একটি পেস্ট। আমরা আমাদের এই যে প্রসেস অনুযায়ী পেস্টিং করা শুরু করে দিলাম। মূলত পেস্টিং করার নিয়ম হচ্ছে হিটসিং এর উপর পেস্টিং করার, এটাই একদম সঠিক নিয়ম। অনেকে আছে যে প্রসেসরের উপরে, ডিরেক্ট প্রসেসরের উপরে অথবা চিপের উপরে পেস্ট বসিয়ে পেস্ট করে, আসলে সেটা সঠিক নিয়ম না। যে হিটসিং এর উপরে পেস্টিং করা এটাই সঠিক নিয়ম। আমাদের হিটসিং এর মধ্যে পেস্টিং আমরা বসিয়ে নিলাম। হিটসিং এর মধ্যে পেস্ট বসিয়ে নেওয়ার পরে প্রপারলি যখন একদম পারফেক্ট হবে পেস্টিং, তখন আমরা আবার মাদারবোর্ডে লাগিয়ে নিব, মাদারবোর্ডে বসিয়ে নেব। যে আমাদের পেস্টিং করা কমপ্লিট, তাহলে এখন আমরা এটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর একদম প্রপারলি যেভাবে বসবে ওইভাবে বসিয়ে নেব। একটু এদিক সেদিক হলে নিচের দিক নিয়ে যদি নাড়াচাড়া করি তাহলে পেস্টিংটা পুরো বোর্ডের মধ্যে ছড়ে যাবে। এই জন্য একদম সাবধানে আমাদের পেস্টিংটা বোর্ডে বসাতে হবে। যে হিটসিংটা আছে একদম প্রপারলি সাবধানে বসাতে হবে। হিটসিং লাগিয়ে নিলাম,
লাগিয়ে নেওয়ার পর স্ক্রু ছিল, স্ক্রুগুলো বসিয়ে নিলাম। কেন যে রেমনটা আছে, রেমনটা জায়গা মতো একদম যেদিকে ছিল ওইদিকে বসিয়ে নেব। আমার কাছে মনে হলো যে রেমনটার মধ্যে ফাঙ্গাস পড়া আছে, এলভিডিএস এর মধ্যে ফাঙ্গাস পড়া আছে, সেটা একটু ক্লিন করে নিলাম। ক্লিন করে ভালোভাবে বসিয়ে নেব। বসানো শেষ হওয়ার পরে যে আবার ব্যাকপার্ট, যে ব্যাকপার্ট ছিল সেই ব্যাকপার্ট লাগিয়ে ফেলবো। ব্যাকপার্ট লাগানোর পর আমরা আবার ল্যাপটপটি চালু দেবো, দেখবো যে আমাদের পেস্টিং করা কি প্রপারলি ওকে হয়েছে কিনা। ব্যাকপার্ট লাগিয়ে ফেললাম, এখন সুইচ করলাম। সুইচ করার পর কিন্তু আমাদের পাওয়ার চলে আসলো, তার মানে আমাদের পেস্টিংটা একদম প্রপারলি হয়েছে। কাস্টমারে যেই প্রবলেম নিয়ে আসছিল সেটা কাস্টমার পেস্টিং করতে গিয়ে যখন প্রপারলি পেস্টিং করতে পারে না, তখন একদম নকআউট হয়ে গেছিল ল্যাপটপটা। আমরা দেখে বুঝতে পারছি যে আসলে পেস্টিং থেকে এই ঝামেলা। তো আমরা আমাদের মধ্যে আমাদের প্রসেস অনুযায়ী পেস্টিং করে নিলাম। পেস্টিং করে নেওয়ার পর এই যে সুইচ করলাম, সাথে সাথে কিন্তু পাওয়ার চলে আসলো। তো আমরা যারাই নিজেরা চেষ্টা করি যে আমরা নিজেরাই পেস্টিং করতে পারবো, আসলে এটা খুব টাফ একটা জিনিস। এমনি নর্মাল ল্যাপটপ, সাধারণ ল্যাপটপ হলে সেগুলো করতে পারেন, কিন্তু গেমিং সিরিজগুলো এগুলো নিজে কখনো পেস্টিং করতে যাবেন না, কারণ গেমিং সিরিজ যদি পেস্টটা থাকে এটা অ্যাভেলেবেল লোকাল কোনো জায়গায় পাওয়া যায় না। এটা খুব দামি একটি পেস্ট, এটা আপনি নিজে যদি চান তাহলে এটা সম্ভব না। আপনি আশেপাশে যে কোনো আশেপাশে ভালো যে কোনো ট্রেনিং সেন্টার, যে কোনো সার্ভিস সেন্টার থাকলে সেখানে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। নিজে খুব কম দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দেখে দেখাবেন আর কি।